আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার নতুন পর্ব আর নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের পর্বে। আমার আজকের পর্বে থাকছে ঝরঝরে সাদা পোলাওয়ের সহজ একটা রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে হয়। পোলাও তৈরি করার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা গলে আসলে দেব হাফ কাপ গাজর কুচি আর হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও রান্না করলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব মজার হয়। আপনারা চাইলে গাজর আর মটরশুঁটি ছাড়াও এই পোলাওটা রান্না করতে পারবেন। গাজর আর মটরশুঁটি ভাজার সময় পরিমাণ মতো লবণ দিতে হবে। চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এই গাজর আর মটরশুঁটিগুলোকে আমি ভেজে নেব। এই তো মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নেব। এখন একই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি আর দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে শুধুমাত্র রান্নার রেগুলার তেল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারবেন। তবে ঘি দিয়ে পোলাও রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও মজা হয়। কিছু আস্ত গরম মশলা দিয়েছি আর মশলাগুলোকে কিছুক্ষণ ভাজবো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ভেজে নেব, কিছুটা নরম করে নেব। পেঁয়াজগুলো ভেজে কালো করা যাবে না, সেক্ষেত্রে পোলাওটা দেখতে কালো হয়ে যাবে। এই তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা পেস্ট। এখন এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। এই তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চুলার জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে পোলাওর চালগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। পোলাওর চাল ভাজা হলে পোলাওটা ঝরঝরে হয়। এই তো চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 কাপ পোলাওর চালের জন্য আমি এখানে 4 কাপ পানি নিয়েছি আর পানিটা ফুটন্ত গরম পানি। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। 8 থেকে 9 মিনিট অপেক্ষা করব। এই তো ফিরে আসলাম প্রায় 9 মিনিট পর। পানিটা শুকিয়ে গেছে, হালকা হালকা পানি আছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গাজর আর মটরশুঁটি, কিছু আস্ত কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো মেশানো হয়ে গেছে। এখন উপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে আবারও এই পোলাওগুলোকে দমে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আর চুলার জালটাকে একদম কমিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট। এখন এই পোলাওটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে পরিবেশন করে নেব। আমি এই পোলাওটা গরুর মাংসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন রোস্টের সাথেও এই পোলাওটা পরিবেশন করতে পারবেন, খুবই মজার হয়ে থাকে। আপনারা চাইলে আসছে ঈদে এই পোলাওটা তৈরি করতে পারেন আর শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।